আজকে ট্রেনে অন্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা বেশ কমই ছিল। সুলেখা একটিমাত্র খালি জায়গায় নিজের অফিস ব্যাগ রেখে বসে পড়ল। পুরো কামরায় কিছু পুরুষ যাত্রী ছাড়া আর কোনো মহিলা যাত্রী ছিল না, শুধু সুলেখা। সময়টা রাতের, বেশিরভাগ যাত্রী ঝিমোচ্ছিল অথবা ঘুম ঘুম ভাব নিয়ে চুপচাপ বসেছিল। হঠাৎ একটা স্টেশন আসতেই ৩-৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ থালি বাজাতে বাজাতে কামরায় ঢুকলো। তারা পুরুষ যাত্রীদের কাছ থেকে ৫-১০ টাকা করে চেয়ে নিচ্ছিল। কেউ কিছু না বলে টাকা দিয়ে দিল। কেউ কেউ বিরক্তও হলো, আবার কেউ কেউ বলল, মাসি, এত রাতে অন্তত এই হপ্তা তোলাটা বন্ধ রাখো। তারা কিন্তু সুলেখার দিকে না এসে সোজা সামনের দিকে এগিয়ে গেল। এরপর ট্রেন কিছুক্ষণ পর একটা অন্য স্টেশনে গিয়ে থামলো। কিছু ছেলে উঠলো এবং সামনের দিকে চলে গেল। সুলেখার গন্তব্য এখনো অনেকটাই দূর ছিল। তাদের মধ্যে ৪-৫ জন সুলেখার কাছে এসে দাঁড়ালো। একজন তাদের মধ্যে থেকে সুলেখাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিল। তারপর বলল, ম্যাডাম, এই ব্যাগটা তুলে নিন। এই সিট বসার জন্য নয়, মালপত্র রাখার জন্য নয়। আর তার সঙ্গের ছেলেরা বিকৃত হাসিতে ভরিয়ে দিল। সুলেখা ব্যাগ তুলে নিজের জায়গায় সিটিয়ে বসলো। তারপর সেই ছেলেরা একে একে সুলেখার পাশে বসে পড়ল। সুলেখা অসহায়ের মতো সামনে বসা ২-৩ জন পুরুষ যাত্রীর দিকে তাকালো, কিন্তু তারা এমন ভাব দেখাতে লাগলো যেন কিছুই দেখছে না, যেন সুলেখা বলে কেউই নেই। এদিকে একটি ছেলে তার আঙুল দিয়ে সুলেখার বাহুতে বারবার স্পর্শ করতে লাগলো, আর বাকিরা আবার সেই বিকৃত হাসি দিল। সুলেখা উঠে দাঁড়িয়ে জোর গলায় বলল, ও মিস্টার, এটা কি হচ্ছে? কিন্তু কামরার বাকি যাত্রীরা এমন ভাব করলো যেন তারা কিছুই দেখেনি। তারা যেন ওখানে কি ঘটছে সেটা দেখতেই পারছে না। এর মধ্যে একটা ছেলে বলল, আরে ম্যাডাম, আপনি তো রেগেই গেলেন দেখছেন। আরে বসুন বসুন, আপনার আর আমাদের গন্তব্য তো এখনো অনেক দূর, ততক্ষণ আমরা আপনাকে একটু বিনোদন দেব। মুখ ভর্তি পানের দাগ, হলদেতে দাঁতের এক ছেলে সুলেখার হাত ধরে বলল, ম্যাডাম, এখানে এসেই বসুন না। কামরার সমস্ত সিটে যেন পাথরের মূর্তির মতো লোকজন বসেছিল, কেউ কিচ্ছু বলল না। এদিকে সেই তৃতীয় লিঙ্গের মানুষরা সুলেখার গলা শুনে আবার ফিরে এলো। তাদের মধ্যে একজন ওই অসভ্য ছেলেগুলোর উদ্দেশ্যে বলে উঠল, তুই কি বিনোদন দিবি রে? আয়, আমরাই তোর বিনোদন করি। সাবানা, লেহেঙ্গা তুলে এই চিকনাটাকে লেহেঙ্গার নিচে ঢুকিয়ে দে তো। আহা, মুখটা তো দেখো একবার, এমন মুখ কুত্তাতেও চাটবে না। গায়ে কি যৌবন চড়েছে নাকি রে? এ জুলি, তোর কাজ শুরু কর, এদের পুরো মজা বের করে দে। জুলি নামের বিশাল দেহের তৃতীয় লিঙ্গের সেই মানুষ যখন ছেলেদের দিকে এগিয়ে এলো, তখন সবাই একে একে কামরার দরজার দিকে পড়িমড়ি করে ছুটল। ট্রেন ধীর গতিতে চললেও তড়িঘড়ি সবাই লাফিয়ে বাইরে নেমে স্টেশন দিয়ে কোথায় যেন দৌড়ে ছুটে পালিয়ে গেল। সুলেখার ভেজা চোখ তখন কামরার তথাকথিত পুরুষ যাত্রীদের দিকে পড়ল, যারা তখনও চোখ নামিয়ে নিজের মোবাইলে ব্যস্ত, আর যাদের সবাই তুচ্ছভাবে সেই সত্যিকারের পুরুষেরা তালি বাজাতে বাজাতে অন্য কামরার দিকে এগিয়ে চলল। খারাপ সময় প্রকৃত মানুষকে চেনা যায়, কার শিরদাঁড়ায় জোর আছে সেটা সেই সময়ই বোঝা যায়।